আচ্ছা, আপনি মসজিদে কেন যান? আল্লাহর ইবাদত করতে, তাই তো? একটু শান্তি পেতে, নাকি মারামারি দেখতে? আপনারা তো অবাক হচ্ছেন, কিন্তু সম্প্রতি কুষ্টিয়ার একটা মসজিদে ঠিক এই ঘটনায় ঘটেছে। জামাত ইসলামের একজন নেতা মুফতি আমির হামজা মসজিদে বক্তব্য দিচ্ছিলেন। ঠিক তখনই মসজিদের সভাপতি একজন বিএনপি নেতা দাঁড়িয়ে বললেন, হুজুর, দয়া করে রাজনৈতিক কথা বলবেন না। আর যাই কোথায়, সাথে সাথে কিছু লোক উত্তেজিত হয়ে উঠল এবং সেই বিএনপি নেতাকে পিটিয়ে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দিল। ভাবা যায়, আল্লাহর ঘরে একজন মুসলিমের গায়ে হাত তোলা হলো। আপনি ভাবছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? মোটেও না। কিছুদিন আগে নোয়াখালীর এক মসজিদে ছাত্র শিবির আর যুবদলের মধ্যে ভয়ানক মারামারি হলো। কেন? রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে। সেই সংঘর্ষে 40 জন আহত হলো। মসজিদের জানালার গ্লাস পর্যন্ত ভেঙে গেল। পুলিশ আর্মি এসে দুই পক্ষকে থামালেন। ঢাকার উত্তরায় এক খতিব জুম্মার খুতবায় জামাত ইসলামের সমালোচনা করলেন। জামাতে ইসলামী তাকে একটা কড়া চিঠি পাঠালো। জানেন সেই খতিব কী করলেন? পরের জুম্মায় মেম্বরে বসে সেই চিঠি ছিঁড়ে ফেলে বললেন, জামাতে শিশির মনিরের কথা মানি না, রোজা আর পূজা এক নয়। বুঝতে পারছেন ঘটনা কি ঘটছে? কিছুদিন আগে জামাত ইসলামের এক নেতা বললেন, ইসলাম আর রাজনীতি আলাদা নয়, মসজিদে কোরআন তেলাওয়াত হলে রাজনীতিও হতে হবে। খুব ভালো কথা, তর্কের খাতিরে মানলাম। কিন্তু ভাই, কোন রাজনীতি? জামাত ইসলামী যেই মাওলানা মওদুদির মতবাদ মানেন, সেই মতবাদ নিয়েই তো অনেক আলেম সমালোচনা করে থাকেন। আবার যখন জামাত ইসলামের নেতারা হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানান, তখন তাদের নিজেদের দলের কর্মীরা সহ অন্য আলেমরা বিরোধিতা করেন। তাহলে কোন ইসলামটা তারা মসজিদের ভেতরে আনছেন? আর দল তো একটা না ভাই, বাংলাদেশে ইসলামিক দল আছে 8 থেকে 10টা। সবাই দাবি করে আমরাই খাঁটি মুসলিম, আমরাই হকপন্থী। এর বাইরেও আছে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দল বিভিন্ন সময় চেষ্টা করেছে মসজিদের মিম্বরকে নিজেদের রাজনৈতিক প্রচারের কাজে লাগাতে। এখন আপনিই বলুন, অন্য রাজনৈতিক দলের কথা না হয় বাদ দিলাম, শুধু যদি এই 8-10টা ইসলামিক দলের কথা ধরি, সবাই মিলে মসজিদে তাদের রাজনীতি শুরু করলো, তাহলে কি হবে? মসজিদ দখলের লড়াই শুরু হয়ে যাবে। এক হুজুর আরেক হুজুরকে কাফের বলবে, এক নেতা আরেক নেতাকে ভোট দিতে নিষেধ করবে। আর আমার আপনার মতো সাধারণ মুসল্লি কি করবে? আমরা তো বিভ্রান্ত হয়ে যাব। ভাই, আমরাও সাধারণ মুসলিম, আমরাও জান্নাতে যেতে চাই, আমরাও ইসলামী ব্যবস্থা চাই। কিন্তু যখন দেখি ইসলাম প্রতিষ্ঠার নামে একে অপরের বিরুদ্ধে লেগে আছে, তখন কনফিউজড হয়ে যায়, সত্যি কনফিউজড হয়ে যায়। এভাবে চলতে থাকলে মানুষ তো বিরক্ত হয়ে মসজিদ আসাই বন্ধ করে দিবে রে ভাই। ভবিষ্যতে এমন চলতে থাকলে দেখবেন হয়তো এক একটি দলের জন্য এক একটি মসজিদ। আমাদের মুসলিমদের ঐক্য তখন কোথায় থাকবে? যারা এই কাজগুলো করছেন ধর্মের নামে, তারা তো বলেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কায়েম করতে চান, তাই না? আচ্ছা চলুন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি। একবার এক বেদুইন লোক মসজিদের ভেতরে প্রসাব করা শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। ভাবুন, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? সাহাবীরা তো রেগে আগুন, তাকে ধরতে গেলেন। জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি সাহাবীদের বললেন, থামো, ওকে প্রসাব করতে দাও। কাজ শেষ হলে ওখানে এক বালতি পানি ঢেলে দিও, কারণ তোমাদের সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য নয়। হাদিসটি সোর্স সহিহ বুখারী 6128, সহিহ মুসলিম 284, হাদিস একাডেমি নাম্বার 546। এবার চিন্তা করুন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রসাবকারী লোকটাকে মারতে দিলেন না, ক্ষমা করে দিলেন। আর কুষ্টিয়ার মসজিদে একজন শুধু রাজনীতি করবেন না বলার কারণে কিছু লোক তাকে পিটিয়ে বের করে দিলেন। এখন আপনিই বলুন, এরা কি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার করছে, যাদের মাঝে এতটুকু সহনশীলতা পর্যন্ত নাই? নাকি ইসলামকে শুধু ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহার করছে তারা? সব শেষে বলতে চাই, মসজিদকে সবার জন্য পবিত্র শান্ত দেখতে চাই, সেটা মসজিদে রাজনীতি করে হোক বা না করে হোক। নয়তো মসজিদ এমন অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে আরও ঘটতেই থাকবে। লিখে রাখেন আপনি। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।